আমার ব্যবহারে সেই আলমারি আর আয়না, সেসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। বাবার ছবি ঘড়ি ছড়ি বিদায় হলো তাড়াতাড়ি, ফেলে গেল কাকে খেলো আর। ঝটপট গিটার নিয়ে চলে এসো, ঝটপট 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 গিটার নিয়ে বসে পড়ো। কেমন আছো তোমরা সবাই? গিটার বাজানো কেমন চলছে? নাকি ফাঁকি দিচ্ছ? ওই টুংটাং করে তারপর ছেড়ে দিলে? ফাঁকি দিলে কিন্তু হবে না। ঝটপট গিটার নিয়ে এখন বসে পড়ো। তোমাদের জন্য দারুণ একটা গান নিয়ে এসেছি, নচিকেতা স্যারের গান বৃদ্ধাশ্রম, যে গানটা এখনো পর্যন্ত মানুষের মুখে মুখে। কেউ এখনো পর্যন্ত যদি ওই গানটা বক্সে চালায়, মানুষ এখনো শোনে। মানে এই গানটা শুনলে কোথাও থেকে একটা, গানটার মধ্যে যেন একটা জীবন্ত কিছু যেন লুকিয়ে আছে। তো গানটা পুরো বাস্তবটাকে তুলে ধরেছে, প্রতিনিয়ত বাস্তবে যা ঘটছে সেটাই নচিকেতা স্যার সেই সময় লিখেছিলেন। তো গানটা কিভাবে তোমরা গাইবে, এখানে গানটা পুরোটাই তোমরা ডি মাইনারে গাইবে। যারা সুপার বিগিনার, এখনো কর্ড চেঞ্জ করতে পারো না, সবে তোমরা কর্ড ধরেছো, কর্ড ধরা শিখেছো, তা বলে চেঞ্জ করতে পারো না বলে কি তোমরা গান গাইবে না? এটা কেমন কথা? তার জন্য তো আমি আছি, রুখো যারা। ডি মাইনার, ডি মাইনার কীভাবে ধরবে আমি আর নতুন করে বলছি না, স্ক্রিনে দেওয়া আছে, দেখো, ঝটপট দেখে নাও স্ক্রিনে। দেখেছো স্ক্রিনে কীভাবে দেওয়া আছে? কিংবা যারা বারকড ধরা শিখেছো, বারকডে ডি মাইনার তোমরা ধরো। ডি মাইনার কীভাবে ধরবে? এটা যদি এ মাইনার ধরো, তাহলে এ মাইনার যদি এরকম শেপে হয়, তাহলে এখানে বারকড যদি হয় পরের শেপ যাচ্ছে সেম এ মাইনারটাকেই, তখন তোমরা এই আঙুলটা দিয়ে এ মাইনার ধরবে। মানে আমরা ইন্ডেক্স ফিঙ্গার 2 নম্বর স্ট্রিংয়ে দিচ্ছি এবং 3 নম্বর স্ট্রিংয়ে হচ্ছে থার্ড ফিঙ্গার অ্যান্ড ফোর্থ ফিঙ্গার মিডিল, ফোর্থ স্ট্রিং হচ্ছে মিডিল ফিঙ্গার দিয়ে ধরলাম, এ মাইনার হলো। তাহলে এরপর হয়ে গেল এ শার্প। তাহলে এ শার্প যদি হয়, তাহলে এখানে বারকোড দিতে গেলে আঙুলটা পৌঁছচ্ছে না, তো আমরা এই মিডিল ফিঙ্গারটা দিয়ে এই আঙুলটাকেই পৌঁছে দিলাম, সেম সেম শেপেই ধরলাম। জাস্ট আমার এই এ মাইনার শেপেই ধরে আমি এখানে 1 নম্বর আঙুলটাকে বারকোডে দিয়ে দিলাম। তাহলে এ শার্প হয়ে গেল। তাহলে এ শার্প, বি, তারপর সি, 4 নম্বর সি শার্প, 5 নম্বরে ডি, তাই তো? ডি হয়তো, এই ডি মাইনার একটা একটা করে বাজিয়ে দেখে নেবে কোনো স্ট্রিং মিউট হচ্ছে কিনা। যদি হয় হোক, এটা নিয়ে ঘাবড়ানোর কিচ্ছু নেই। তা বলে কি বাজাবে না? প্রথম প্রথম সবারই প্রবলেম হয়। যারা বলে ভুল হচ্ছে, এটা হচ্ছে না ধরা, এটা বাজাচ্ছে না, দেখো যারা খুঁত ধরা তারা খুঁত ধরবে, কিন্তু যারা প্রশংসা করার তারা ঠিক করবে। তাই চেষ্টা করো, নিশ্চয়ই হবে। ওর হচ্ছে, তোমার হচ্ছে না বলে গিটার বাজানো ছেড়ে দেবে এটা না। ধৈর্য ধরো, আর উত্তরটা মুখে দেবে না, উত্তরটা নিজের কাজে দেখাবে যে তুমিও পারবে, কারণ গিটার প্রেমী তুমিও। আমার চ্যানেলেরই নাম এটা। তো গানটা এরকম। ও হ্যাঁ, স্ট্রামিংটা বলতে ভুলেই গেছি। আমি না সত্যি ভুলে যাই। আমি আবার খাতা বের করে রেখেছি লিরিকটার জন্য, আমি লিরিক গুলিয়ে ফেলি। তো যাই হোক, এ দেখো স্ট্রামিংটা হচ্ছে ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন 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 আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন। গানটা গাইছি, আমার গলাটা মানে ভালো নেই। তার কারণ হচ্ছে কি, যা গরম পড়েছে, ফ্রিজ থেকে বের করে এত ঠান্ডা খাচ্ছি, তার জন্য গলাটা সত্যি ধরে গেছে। তো গানটা গিয়ে শোনাচ্ছি। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, নানা রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমার ব্যবহারে সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। বাবার ছবি ঘড়ি ছড়ি বিদায় হলো তাড়াতাড়ি, বাবার ছবি ঘড়ি ছড়ি বিদায় হলো তাড়াতাড়ি, ফেলে গেল কাকে খেলো আর বুড়ো ময়না।
স্বামী স্ত্রী আর অ্যালসিসিয়ান জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। অ্যালসিসিয়ান মানে কুকুর রাখার জায়গা আছে, বাবা মাকে রাখার জায়গা নেই। সত্যি আজব না? কি আজব দুনিয়া। গানটায় বাস্তব তুলে ধরেছে। গানটা এখনো শুনলে মানে কোথাও বক্সে বাজলে মানুষ এখনো বসে শোনে। সত্যি এটাই বাস্তবতা। আপনিও একদিন বুড়ো হবেন, আপনারও বয়স বাড়বে, আপনার সন্তানও আপনার সাথে সেম ব্যবহার করবে। সে ছোটোবেলা থেকে যেটা দেখে এসেছে, যেটা শিখছে, সেটাই আপনার উপর প্রয়োগ করবে। সেদিন আপনি বুঝবেন আপনিও একসময় কী করেছিলেন আপনার বাবা মায়ের সাথে। তো এবার বার করে তোমাদেরকে দেখাচ্ছি এ, এ স্যার, বি, সি, সি স্যার, ডি। মানে ডি হচ্ছে 5 নম্বরে। এ দেখো, ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, নানা রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলে আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমার ব্যবহারে সেই আলমারি আর আয়না, সেসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। বাবার ছবি ঘড়ি ছড়ি বিদায় হলো তাড়াতাড়ি, ফেলে গেল কাকে খেলো আর বুড়ো ময়না। স্বামী স্ত্রী আর অ্যালসিসিয়ান জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। তো তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যখন ডি বাজাবে তখন 6 নম্বর এবং 5 নম্বর স্ট্রিংটা বাদ দিয়ে বাজাবে। এই দুটো স্ট্রিং থেকে স্ট্রামিং করবে না, 4 নম্বর স্ট্রিং থেকে স্ট্রামিং করবে। আশা করি প্রত্যেকে পারবে। প্রথম মিউট হলে একদম ঘাবড়াবে না। ভুল আমাদেরও হয়, আমরাও শিখছি। তাই ও পারছে বলে তুমি পারছো না এটা নিয়ে ঘাবড়াবে না, মন খারাপ করবে না। আর যারা তোমাকে খারাপ কমেন্ট করবে, যারা বলবে না হচ্ছে না, ও নিজেই এখনও শেখেনি, জানে না, তো উত্তরটা কাজে দেবে, উত্তরটা মুখে দেবে না। যার নিন্দা করা, নিন্দুকেরা নিন্দা করবে, কিন্তু তোমার লক্ষ্য তুমি এগিয়ে যাবে। কারণ প্রশংসা সবাই করতে পারে না, প্রশংসা করার জন্য বড় মনের দরকার হয়। তো ভালো থেকো। আর এই গানটা সত্যি একটা অন্যরকম। যে বাবা মা জন্ম দিয়েছে সেই বাবা মাকেই যখন বড় হয়ে বিয়ে করে যখন বাবা মাকে ফেলে দেয়, দিয়ে আলাদা ফ্ল্যাটে চলে যায় বা আলাদা রেন্টে চলে যায়, আলাদা বাড়ি জায়গা কিনে চলে যায়, সেই বাবা মাকে দেখে না। তারা তাদের সন্তান নিয়ে ব্যস্ত থাকে, বড় বড় স্কুলে, দামি স্কুলে তাদের সন্তানকে ভর্তি করায়। দেখো, দামি কিংবা বড় স্কুলে ভর্তি করালে সন্তান কখনো মানুষ হয় না, মানুষ হয় সামাজিক শিক্ষা থেকে। তাই সামাজিক শিক্ষাটা তার সন্তান যখন দেখছে তার দাদু দিদিমার সাথে বা ঠাকুমার সাথে এইরকম ব্যবহার করছে, তখন সেও সেটা শিখবে, তার বাবা মায়ের সাথে এটাই করবে যে তুমি তো তোমার বাবা মায়ের সাথে এটা করেছো। আমি সেটা দেখেই শিখেছি। পৃথিবীর সব বাবা মা ভালো থাকুক। এই গানটা সব বাবা মাদের জন্য। সবাই ভালো থাকুক এবং তোমরা তোমাদের বাবা মাকে ভালো রেখো। আর আমার চ্যানেলে যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, যদি এই ভিডিও দেখে কিছুটা উপকৃত হও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকো এবং কমেন্টস করে তোমাদের মতামত জানিও। কেমন? ভালো থেকো সবাই। ধন্যবাদ।